বিজেপির পার্টিটা শ্রমকোড বিল লাগু করেনি? 8 ঘন্টার কাজকে 16 ঘন্টা 14 ঘন্টা করেনি? সেই কাজের বিরুদ্ধে যখন বামপন্থীরা স্ট্রাইক রেখেছিল তখন তো এই তৃণমূলই তার বিরোধিতা করেছিল যে না, শ্রমিকরা 8 ঘন্টার কাজ করবে না, 16, 12, 20, 24 ঘন্টা কাজ করবে। আমরা ইলেকশন কমিশনকে বলছি, যা বুনবে তারই ফসল কাটতে হবে। যদি তুমি কাটার ফসল বিছিয়েছ তো তোমাকে কাটার খোঁচাই খেতে হবে। বৈধ ভোটারদের নাম ভোটার লিস্টেই রাখতে হবে। তাতে যদি তোমাকে ঘর বাড়ি বেচেও কাজ করতে হয়, কাজ করতে হবে, কাউকে বাদ দেওয়া যাবে না। কিন্তু কর্মচারীদের সুরক্ষাকে নিশ্চিত করতে হবে আর বৈধ ভোটারদের ভোটার অধিকারকে রক্ষা করতে হবে। বৈধ ভোটারদের ভোটার অধিকার, ভোটের অধিকার রক্ষার লড়াইয়ে আপনাদের সবাইকে সামিল থাকার আহ্বান জানাচ্ছি। লজিক্যাল ডিসক্রিমিনেশন নামে একটা নাটক শুরু হলো, অহেতুক হয়রানি করা হলো। যে হয়রানির শিকার পশ্চিমবাংলার নয়, ভারতবর্ষের নয়, পৃথিবীর একজন আইকনিক ব্যক্তি। আমাদের আবেদন, এ লড়াই জানকবুল, এ লড়াই মানুষের অস্তিত্বকে রক্ষা করার, এ লড়াই আতঙ্ককে দূর করে দেবার, এ লড়াই অস্থিরতার বিরুদ্ধে মোকাবিলা করার, এ লড়াই রুটি রুটির, এ লড়াই মানুষের পাশে থাকার। তাই আর্জি করে যেমন গোটা রাজ্যের মানুষ একসাথে ছিলেন, এসআইআরেও গোটা রাজ্যের মানুষ একসাথে থেকে বৈধ ভোটারদের নাম ভোটার লিস্টে থাকবে। তার জন্য ইলেকশন কমিশনকে কাজ করতে হলে করতে হবে। বিজেপির পার্টিটা শ্রমকোড বিল লাগু করেনি? 8 ঘন্টার কাজকে 16 ঘন্টা 14 ঘন্টা করেনি? সেই কাজের বিরুদ্ধে যখন বামপন্থীরা স্ট্রাইক রেখেছিল তখন তো এই তৃণমূলই তার বিরোধিতা করেছিল যে না, শ্রমিকরা 8 ঘন্টার কাজ করবে না, 16, 12, 20, 24 ঘন্টা কাজ করবে। আমরা ইলেকশন কমিশনকে বলছি, যা বুনবে তারই ফসল কাটতে হবে। যদি তুমি কাটার ফসল বিছিয়েছ তো তোমাকে কাটার খোঁচাই খেতে হবে। বৈধ ভোটারদের নাম ভোটার লিস্টেই রাখতে হবে। তাতে যদি তোমাকে ঘর বাড়ি বেচেও কাজ করতে হয়, কাজ করতে হবে, কাউকে বাদ দেওয়া যাবে না। কিন্তু কর্মচারীদের সুরক্ষাকে নিশ্চিত করতে হবে আর বৈধ ভোটারদের ভোটার অধিকারকে রক্ষা করতে হবে। বৈধ ভোটারদের ভোটার অধিকার, ভোটের অধিকার রক্ষার লড়াইয়ে আপনাদের সবাইকে সামিল থাকার আহ্বান জানাচ্ছি। সবাই ভালো থাকবেন। ইনকালাব জিন্দাবাদ। আপনারা দেখেছেন আমরা অনেক গতকাল থেকেই অবস্থান করেছি। অবস্থান করার পরিকল্পনা ছিল না। গতকাল আমরা এসেছিলাম মিছিল করে স্মারকলিপি দেওয়ার জন্য, আপনাদের তরফ থেকে দাবি পেশ করার জন্য, কিন্তু কোনো সাড়া পাওয়া যাচ্ছিল না। আমরা বললাম যতক্ষণ না আমাদের স্মারকলিপি দেওয়া হবে, কারণ ভোটাধিকার কে নিচ্ছে, দাবি করার অধিকার কে নেবে, ততক্ষণ আমরা এখানে করবো না। রাতের অন্ধকারে ডিসি সেন্ট্রাল ফোর্স টোর্স নিয়ে এসে যা করে লড়াইটা সিওর বিরুদ্ধে, ইসিআই এর বিরুদ্ধে, ভোটাধিকার রক্ষার জন্য, যারা আমাদের রাজ্যে গণতন্ত্র হরণ করেছে, তারা বলছে যা করবেন ম্যাডাম করবেন, অন্য লোক এখানে কেন করবে? আপনারা সবাই জানান, বললেন এখানে রাস্তা অসুবিধা হচ্ছে। তাহলে ওখানে একটা তিন গাছি লোক প্যান্ডেল করে রেখে দিয়েছে রাস্তার উপরে, তাতে অসুবিধা হচ্ছে না, এটার জন্য অসুবিধা হচ্ছে। 2, 3 দিন ধরে ঘিরে এখনো দেখছেন বিয়ে বাড়ির মেরা বাঁধানোর মতো মেট্রো চ্যানেলে মেরা বাঁধা হচ্ছে রাজীব কুমারের মতো। তখন রাজীব কুমারকে বাঁচানোর জন্য করেছিলেন, এখন নিজেকে বাঁচানোর জন্য। রেড রোডে বললেন আপনাদের পারমিশন নেই। আনলাম, পুলিশ বললো, আমরা বললাম রেড রোডে তৃণমূল সরকার যা করে করে, তৃণমূলের সভা হয়েছিল, মিছিল হয়েছিল, তার পারমিশনের কপি দেখান। পুলিশ দাঁড়িয়ে অভিষেক ব্যানার্জির মঞ্চ হয়ে দিয়েছিল রাজভবনে 144 ধারার
মধ্যে তার পারমিশন কি দেখান, মেট্রো চ্যানেলে যে করছেন তার পারমিশন কি দেখান। বললো না আমরা তো পারমিশন দেখাতে পারবো না। তাহলে আমরা পারমিশন নিতে পারবো না, পারমিশন আর নো পারমিশন আমরা এখানে থাকলাম। তারপরে যাতে যানবাহনের অসুবিধা না হয় এই জন্য আমরা এখন তো দেখতে পাচ্ছেন চারিদিকেই বিক্ষোভ। ছিল না সুকান্তর কবিতা? হ্যাঁ, স্বচ্ছ ভোটার লিস্ট তৈরি করতে হবে। দায়িত্বশীল নাগরিক হিসেবে আমরা স্বচ্ছ ভোটার লিস্ট তৈরির জন্য করোনা ফর্ম কিভাবে ফিল আপ করতে হবে, 2002 এসআই লিস্টে যদি নাম থাকে কি করতে হবে, না নাম থাকলে কি করতে হবে, এক কথায় নির্ভুল করোনা ফর্ম আমরা জমা করলাম। এই করোনা ফর্ম জমা করার পরে আমরা কি দেখতে পেলাম, খসড়া লিস্ট যখন পাবলিশ হয়েছে তারপরে পরেই এ লড়াই মানুষের অস্তিত্বকে রক্ষা করার, এ লড়াই আতঙ্ককে দূর করে দেবার, এ লড়াই অস্থিরতার বিরুদ্ধে মোকাবিলা করার, এ লড়াই রুটি রুটি, এ লড়াই মানুষের পাশে থাকার। তাই আরজি করে যেমন গোটা রাজ্যের মানুষ একসাথে ছিলেন, এসআইআরও গোটা রাজ্যের মানুষ একসাথে থেকে বৈধ ভোটারদের নাম ভোটার লিস্টে থাকবে। তার জন্য ইলেকশন কমিশনকে কাজ করতে হলে করতে হবে। সাধারণ মানুষ থেকে শুরু করে ফুলপ্রসবের পীরজাদারাও এর বাইরে গেলেন না। কিন্তু আমরা বৃহত্তর স্বার্থের কথা মাথায় রেখে স্বচ্ছ ভোটার লিস্ট তৈরি করতে হবে, তারপরে আমরা লাইনে দাঁড়ালাম। আমাদের মধ্যে যারা মা জাতি আছে তার সন্তানকে নিয়ে গিয়ে ওই রেয়ারিংয়ের লাইনে দাঁড়ালে, বাচ্চা আছে কোলে ফিট করার মতো কোন পক্ষ না থাকার পরেও কিন্তু আমরা স্যাক্রিফাইস করলাম কেন, স্বচ্ছ ভোটার লিস্ট তৈরির জন্য। আমাদের নবীনজয়ী অমর্ত্য স্যারও এই লজিক্যাল লিস্টের শুধু তাই নয়, বেনিয়াদের সন্ন্যাসীদেরকেও লজিক্যাল ডিস্টারবেন্সের নামে ডাকা হয়েছিল। আমাদের আবেদন, এ লড়াই জানকবুল, এ লড়াই মানুষের অস্তিত্বকে রক্ষা করার, এ লড়াই আতঙ্ককে দূর করে দেবার, এ লড়াই অস্থিরতার বিরুদ্ধে মোকাবিলা করার, এ লড়াই রুটি রুটি, এ লড়াই মানুষের পাশে থাকার। তাই আরজি করে যেমন গোটা রাজ্যের মানুষ একসাথে ছিলেন, এসআইআরও গোটা রাজ্যের মানুষ একসাথে থেকে বৈধ ভোটারদের নাম ভোটার লিস্টে থাকবে। তার জন্য ইলেকশন কমিশনকে কাজ করতে হলে করতে হবে। বিজেপির পার্টিটা শ্রমকোড বিল লাগু করেনি, 8 ঘন্টার কাজকে 16 ঘন্টা 14 ঘন্টা করেনি। সেই কাজের বিরুদ্ধে যখন